ভালো আছেন আব্বা? ভালো আছেন? আমি তো কিরা বাবা এমন দাব্বা মাল দেবো না তাহলে 32টা দরকার 33টা পড়ে যাবে বিয়াতে। আমি তো বাপনা তুলে মারবা ঘরে যা ঠিক মতো যদি পাই খিদা রে খালা। ও তুমি তাই তো কই ন্যাংড়ামে আস কেন? বুঝি মাছ নাকি তুমি? না নতুন স্টাইল সালামি তো আব্বা এই জন্য করলাম। তোমার আব্বাকে আমার শ্বশুর। আমি কাছে বিয়ে করেছি 10 টাকা জমি। কি করবো আমি? বাবা তুমি আবার এই সাজগোজ করে তুমি কোনে যাচ্ছ রে? আমি কনে যাচ্ছি না যাচ্ছি সে কৈফত কি আমি তোকে দেবো? না আমাকে দেবা না, তুমি এই যে বড়দুর বলে তুমি এই সাজগোজ করে তুমি এখন কই যাচ্ছ? তুমি সেটা বলো। এই কথা যতটুকু মানুষ ততটুকু জোরে কইস, কত জোরে করার চেষ্টা করিস না। আমি কনে যাই না যে সেটা আমার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। তোর অত বলতে হবে না, তুই কনে যাস সেই কথা কা। আমি একটু বাইরে যাওয়ার চেয়েছিলাম। তোমার কালকের দিন বাদে পরীক্ষা, তোমার বাইরে যাওয়া চলবে না। তুমি ঘরে যাও, দুসে বই পড়ে ফার্স্ট হও, তারপরে অন্যরা যাও। না তোমার নামে বাইরে এইসব কথাবার্তা এই যে কানে আসে শুনি, এটা ভালো লাগে না আব্বা। তুমি একটু ইয়ে যাও। এমন দাব্বা মাল দেবো না তাহলে 32টা দরকার 33টা পড়ে যাবে বিয়াতে। আমি তো বাপনা তুলে মারবা ঘরে যা পড়তে ভাই যা বলে বই পড়ে সবগুলো শেষ করবি। আমি যাচ্ছি একটু আমার কাজে, আরো আবার ডিস্টার্ব করে। ওর মা বসে থাকলে আমি প্রশ্ন করতাম আখি ছেলে ছুড়ে গেছে রে, আমার উপরে কথা করার চেষ্টা করে। বড় হস তারপরে নাই আমার পাঁচ আসিস, আরো বড় হয়েছিস তুই। হ্যাঁ রে এখন এই দিন দুপুরে কোন যাচ্ছ? হ্যাঁ এখন পড়ালেখা না করে একটু ঘুমাবা কি না ঘুমিয়ে তুমি এখন প্রতি মজি বাড়াচ্ছ? কোন যাচ্ছ কোন এখন? ওই পাড়া ছালে আগে বাড়ি যাচ্ছে। ছেলে আগে বাড়ি যাওয়া লাগবে না, ছেলে ফেলে পারলে তোমার বাড়ি আসুক, তুমি যাও না। না আব্বা ওই অ্যাসাইনমেন্ট নিতে হবে না, ও আমার কাছে তো নেই, ওর কাছে তো নিতে হবে, তাই আমি যাচ্ছি। এই বাবু অ্যাসাইনমেন্ট কি আমার পাগলকে ছেড়ে দিলি তোরা দেখছি? হ্যাঁ আমি একটা কথা বলি সেই কথা কি করে তুমি আমার বুঝি ফেলে তো আমি বুঝি না। আব্বা বুঝো না কে, অ্যাসাইনমেন্ট না হলে আমি লিখতে পারবা না, ওই সালিয়ার কাছে ছাড় দিয়েছে বুঝনি, আমি নিয়ে আসবো বেক করে চলে সত্যি কথা কি রে মনি, আমার পরে সে এমন সময় মনে তোমার এমন মারামারি তোমার দেখলি আমার আসলে পাগলে। যাও মনি যাও, হ্যাঁ খবরদার যেন ওদের মতন দাঁড়াবে না, নিয়েই ফিরে এসো। যাও আচ্ছা আব্বা ঠিক আছে। তাড়াতাড়ি যাও। আমার মেয়ে পাগল, মেয়েটার মাঝে মনে ধীরে মারি আর মেয়ের মুখে তাকালি আর মারতে চোখ না, ওই যা কয় তাই শুনতে হয়। পাগল মেয়ে কি করে কি হয়। কি ব্যাপার আজকে কেউ নেই, সে বলদটাও নেই, সে বুড়োটাও নেই। পটাই 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 একটা মোবাইল তো নিছি, তবে তো অন্য কিছু নেওয়াই লাগবে। এই সময় তো আসে, এদিক দিয়েই তো যায়, হয় বলদ যাবে না হয় বুড়ো যাবে, কিন্তু কারোর তো দেখছি না। মানুষ শুনবো, কিছু সময় অপেক্ষা করি। ঠিক মতো যদি পাই খিদা রে খালা। ও তুমি তাই তো কই ন্যাংড়ামে আস কেন? আমি তোমার কথা মনে মনে খুঁজছিলাম। দাড়ি বানিয়ে গেল হেপে ফেলেছো? বাহারে যেখানে তোমার সাথে আমার প্রেম প্রীতি চলছে সেখানে তো আমি আর বসে থাকতে পারি না, বোঝো তো। কোহিনুর তুমি কিরাম আছো? ভালো আছি। শোনো কোহিনুর, তুমি কিন্তু এদিক ওদিক আর খেয়াল করতে পারো না। কি চাই তোমার? জমি চাই, টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কি চাই? কেবল তো একটা ফোন দিছি। আমার না এবার একটা গাড়ি চাই। গাড়ি? বাহারে গাড়ি শোরুমে খুঁজে দিলি তো তোমার কাছে চাবি চলে আসছে। গাড়ি আসুক আর না আসুক। তাই? হ্যাঁ না গাড়ি নিয়ে আমি কোন থবো নেই। তাহলে কি নিবা?
বলছি গাড়ি বাড়ি আমার লাগবে না, তাহলে? আমার হচ্ছে এই সোনার কানের দুল, তারপরে হচ্ছে এই যে চুড়ি আংটি এইসব লাগবে। কোহিনূর, তুমি এমন একটা জিনিস চাইলে আমি মনের মধ্যে বড় কষ্ট পেয়ে গেলাম। এ একটা জিনিস হইল, আমি আরো মনে করছি তুমি আমার কাছে হীরা আছে বা হীরা সোনা, ও তো আমাকে রে কিনা বলে খেয়েছে ঘরে ছাই ছাই পোতা থাকে, তুমি জানো না? ও তাই? হুম, তাহলে হীরার একটা নেকলেস দিয়ে। হ্যাঁ সেইটা তুমি ক্ষতি পারো। এই তাই তোমার যতই কও তোমার কিন্তু আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আরে সুন্দর না দেখে পারবে না তো, তার কারণ হচ্ছে তোমাকে বলেছি না আমি কিন্তু থাক সব খাতা থাক। আর সামাজিক দূরত্ব বজায় রেখে কথা কই। আর সেদিনকে ফোন কিনে দিলাম রে, সেদিনকে তুই এই কথা কলি নে, সামাজিক দূরত্বর কথা কলি নে, আর আজকে এরকম একটা কথা কতি পারলি। শোন, আমার সমস্যা কি শুনবি? আমার একটু সমস্যা আছে, আমার সমস্যা একটু বেশি বয়স আমার হয়ে গেছে বুঝছিস, তাহলে তোর মতো মেয়ে মানুষ আমি কিন্তু গুনার বাইরে রাখি বুঝলি, আমি কি কব তো? সে তো আমি জানি তোমার পিছে মেয়েরা লাইন দিয়ে চলে, তাই না? তা তো চলবে, তা চলবে না? বয়স একটু হালকা বাইরেস কি আছে, টাকা পয়সায় তার কমতি না। আমি যদি তোর হিরের যদি নেকলেস আমি দিতে পারি, তুই কি ওরকম টিটকারি মারবি না তো? না 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 না, আমি মোটেই টিটকারি মারবো না। ঠিক আছে, তাহলে তুমি কোনো চিন্তা করো না। তা কবে দেশ কবে? আজকে মিস্ত্রি খুঁয়ে দেবো, মিস্ত্রি বাড়ি হলবে। হীরের নেকলেস মিস্ত্রি বানায়? ও মিস্ত্রি না, ওই যে ইয়ে কর্মকার ওকে খুঁয়ে দিলে বানিয়ে দেবে। দেবে না? ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, কি কথাটা হচ্ছে তোর চোখ মুখ দেখে তো মনে হয় না রে তুই আমার পুরোপুরি ভালোবাসিস। তোর চাউনি জন খিরাম, এইরাম জন খিরাম করিস, এটা কি তোর বেরেনের সমস্যা নাকি তোর আব্বার সাথে আমার কথা কইতে হবে? না 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 না, আব্বার সাথে মোটেও কথা কওয়া লাগবে না। একটা বার কই না মানে ডাইরেক্ট কব, আরে বুঝো না, 10 কাঠা জমি দেবো তোমার নামে, তোমার মেয়ে আমার সাথে বিয়ে দিবা কিনা তাই কও। তোমার মেয়ের 10 কাঠা দেবো, তোমারও 10 কাঠা দেবো, ডাইরেক্ট কব। দরকার হলে একটা বৈশা গাড়ি কিনে দেবো, তুমি ধান বয়ে খাবা। হ্যাঁ কও। আমার আব্বা তোমার মোটে কালে মেনে নেবে না। কিরা? বুঝেছো? তোমার আব্বা? হ্যাঁ। তোমার আব্বা জীবনে বাপের জীবনে কোনো হিরে দেখেছে? আর আমি তো ডাইরেক্ট হিরে দিয়ে তোর নেকলেস বানিয়ে দেবো। এটাই তো সমস্যা, আমার বাপ তো টাকা পয়সা চায় না, এই তো সমস্যা। তুমি তো সব দিয়ে আমার বাপের দমাতে পারবা না। না তোরা চাউনি মানে দেখে আমার ভুল হচ্ছে, ধরতর কিরাম ঠেকছে, তোর আব্বার সাথে আমার কথা করতে হবে, ডাইরেক্ট কথা করতে হবে। তোর কি মাথায় সমস্যা নাকি তোর স্বভাব খারাপ নাকি তোর কোন সমস্যা আমার জানতে হবে, তারপরে তোর সাথে কথা আচ্ছা, বলবো। তুমি আমার চাও কত চাই? তাহলে ডাউন হয়ে যায়। ঠিক আছে, এখন চল যাও। আমি কারোর আসার কথা আছে? আরে না, কারোর আসার কথা নেই। হ্যাঁ, আমার ওই যে ওই পাড়া জাতি হবে অ্যাসাইনমেন্ট নীতি। কি ব্যাপার? আমার মেয়ে কইলে অ্যাসাইনমেন্ট আনতে আসছি। অ্যাসাইনমেন্ট কি তরমুজের কাছ থেকে আছে নাকি? তুই আমার খোঁজ মানে ঘরে শুনে যাই খালি। আমি তোর কয়দিন আগে ফোন কিনে দিলাম, তোর আমি টাকা দিই, সেই টাকা নিয়ে তুই রিক্সা ভাড়া দিয়ে স্কুলে যাস। মাইকে কি অ্যানাউন্স করার দরকার আছে? শোন, তোর বাবার সাথে আমার কথা কওয়া লাগবি নাই হবি না রে। তার কারণ হচ্ছে তুই আমার মতো মানুষের তুই চলে যাতি খুশ, নিশ্চয় কোনো সিরিয়াল দিয়ে আছে কিনা। ঠিক আছে, আমি যাচ্ছি। তাই তুই যে ভুল করলি, এই ভুলের মাসল তো কিন্তু তোকেই দিতে হবে। এই ভুলের আসল টাকাই দিতে হবে। চা বুড়লে কখন আসবে না? এখানে দাঁড়ানো যাবে না, আগে যে দাঁড়াই। কে? ও আব্বুল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এটা কি নতুন কিনিছো? এটা? হ্যাঁ হ্যাঁ, এটা নতুন কিনেছি। আমি পড়ি? হ্যাঁ পড়ো। সুন্দর দেখাচ্ছে না? অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তুমি পিছন দিক থেকে আসলে ঘটনা কি? কোন দিক থেকে আসলে? আমি এদিক থেকে আসছি। ওদিক থেকে? কই গেছিলা? এই হাঁটতে হাঁটতে আসলাম বাড়ি থেকে। তা তোমার তো নার্ভাস দেখাচ্ছে কেন? সমস্যা কি? কই না, কোনো সমস্যা নেই। কোন জায়গাতে মারামারি করে আসছো না চুরি করে আইছো? মারামারি করিনি, চুরিও করি নাই। তাহলে মন খারাপ কেন? মন খারাপ, এই আব্বার সাথে একটু
মানে ঝগড়া হইলো তাই। কি নিয়ে? তোমার নিয়ে। আমারই নিয়ে ঝগড়া? তুমি আব্বার সাথে কি শুরু করলা? তোমার আব্বার সাথে কি শুরু করছি? এমনি মস্করা করি, উনিও মস্করা করে, আমিও মস্করা করি। আমি তোমাকে ভালোবাসি। সে তো জানি, আমিও তো তোমারে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তো করবো, সমস্যা কি? কিন্তু তুমি তো আমার আব্বার সাথে আবার ই করতেছো, আর আমার সাথে আমি কি? না আসলে ওনার সাথে তো আমি মজা করি, তাছাড়া তো আর এমনি কিছু না। আমি তো ভালো তোমারই বাসি। তাই? আমাকে বিয়ে করবো? আমি তোমারই বিয়ে করবো। না আমি আর ভাবলাম যে তুমি আর আব্বারে আবার বিয়ে করো নাকি এই জন্য। না না না, তোমার আব্বারে তো পাগল নাকি? তাই কি হয় না? না আসার সময় আব্বা দেখি পাংপুং মেরে আসতেছে, আমার ঝাড়ি মারলো, ঝাড়ি মেরে আমার মানে পুরো মানে ঘরে পাঠাই দিলে, বললো যে তুই যেই পড়তে বাজা, মানে এই জন্য আর কি একটু। না এমনি মানুষ বুড়ো বয়সে একটু ভীমরতি হয়, তো ওনারা বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। শোনো, এখানে বেশিক্ষণ গল্প করা যাবে না, আমি অ্যাসাইনমেন্ট আনতে দেবো ওই পাড়ায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাটা। বাই। মেয়ে আমার কইলো অ্যাসাইনমেন্ট আনতে যাচ্ছি, আর তরমুজ খার কাছে। ভালো আছেন আব্বা? কে? ভালো আছেন? আমি তোর কিরা বাবা? হই, আপনার একটা মেয়ে আছে না? মেয়ে আছে তো ঠিক আছে, তা তোর আব্বা আপনার মেয়ে বিয়ে দেবেন না? বিয়ে তো দেবই। সে তাহলে কি আছে? তাই তো আছে। সে পাত্র কিটা? আমি এই শালা তরমুজ খানা। এ আপনি কি করছেন? আপনার বাপের জীবনে কোন 10 কাঠা জমি আছে? 10 কাঠা জমি দেবো আপনার নেবে, মেয়ের নামে 10 কাঠা জমি দেবো। হ্যাঁ 10 কাঠা জমি এতে কথা কদিন আপনার নামে 10 কাঠা জমি দেবো, আর তোমার মেয়ের নামে 10 কাঠা জমি দেবো। 10 মানে 3 × 30, তাই তো? হ্যাঁ আমার মেয়ে 3 × 30। শালা মানুষ ছেড়ে না, দিয়ে দেবো। দাঁড়াও আমি তো ভেবে দিই। আরো তোমার মেয়ের আমি ফোন কিনে দিছি, আরো তোমার মেয়ের আমি রিক্সা ভাড়া দিই, আমার টাকা দিয়ে তোমার মেয়ে রিক্সা ভাড়া দিয়ে কলেজে যায়, আরো তোমার মেয়ের আমি টাকা দিই। আমার মেয়ে যে কয়েছে অ্যাসাইনমেন্ট আনতে আছে, কিসের অ্যাসাইনমেন্ট? তো আমি রে, আমার অ্যাসাইনমেন্ট দেরি করে আসে আনতে। হ্যাঁ তুমি আমার ছিল, তোমার মেয়ে আমি নেকলেস বানাই দিচ্ছে যে হীরা দিয়ে, 7 রাজার ধন একটা হীরা। তুমি একটু দাবো বাবা, আমি একটু ভেবে নিই। ঠিক আছে আমি আর কথা করছি না, তুমি খাও। এই সুযোগ হাতড়া করা যাবে না। 10 আর আমার 10 একদিকে। আর হীরের মালা দেবে রে, সে তো তোর কোন বাপ কবে রে? তোর তোমার কোন বাপ কবে রে? হীরের মালা হীরের মালা কিনা দেবে? আমি দেবো। কার দেবো? তোমার মেয়ের। মানুষ ছেড়ে না। আমি আমার চিনিস না। তোমার নাম বাবু তরমুজ খাছিল, তরমুজ না। তমেজ মিয়া খাও, তমেজ মিয়া খাও, ওই তো। তাহলে কিছুটা হয়। এখন তমেজ মিয়া কব। হ্যাঁ বাবা তাহলে আমার মেয়ে তুমি কি বিরাতে পারবা না? পারবো। হ্যাঁ পারবো। যদি না পারো না তাইলে শিকল আছে, শিকল দিয়ে দরকার হলে বাইন্ধে দেবো, তুমি আমার ছেড়ো না। কিন্তু তখনই যে আমাদের দড়ি ছিল না। কিসের দড়ি? কার দড়ি? আমার মেয়ে তো দড়ি। তোমার মেয়ে ছাড়বে, তা দড়ি ছাড়বে না। তাই? হ্যাঁ তাহলে বাবার দেরি করে লাভ কি? আজকে দিবা। আগে জমি দাও। 1 হাতে জমি পাবা, 1 হাতে তোমার মেয়ে দিবা। না তুমি এই হাতে টিপ মারবা, আর এই হাত দিয়ে মেয়ে টিপ মারবা। কোন ব্যাপার না, 1 হাত দিয়ে মেয়ে তোমার দিয়ে দেবো, আর 1 হাত দিয়ে আমি দড়ি নিয়ে আমি রাজি। তাহলে কখন পাচ্ছি? আজকেই। ঠিক আছে। আইজো তাহলে আব্বা ক্ষতি পারি। আব্বা 100 বার খাও, তুই আমার বুকে আইছিল। আর আমাকে সালাম করো। তাহলে আমি সালাম করি আব্বা। হ্যাঁ করো করো। বুঝি মাছো নাকি তুমি? না, নতুন স্টাইল সালাম তো আব্বা, এই জন্য করলাম। 100 আইসো আমাদের বাড়ি, আমি চিনি না। আরে আপনি বলি এক কোণে যেতে পারি। এখন না, আমার মেয়ে আমার বাড়ি এখন আইসে পারিনি। আমার মেয়ের আমার সিরিয়াল আছে, ওই সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল, ওই সিরিয়ালের কথা করছি। তোমার মেয়ে কি বর্তমান বিজনেস করছে? না সিরিয়ালের কথা করছো, তার মানে তাতে তো বোঝা যায় যে আমার কাছে টাকা খাচ্ছে, আর একটা টাকা তো খাচ্ছে। আরে বাবা না না, আমার মেয়ে যে ইন্ডিয়ান সিরিয়াল আছে না, ওই সিরিয়াল দেখে, সে ব্যস্ত রয়েছে। আইসি 100 আমি জগের সঙ্গে মানে ছানি নিবানে। ঠিক আছে যাও গেলাম। যাও। শালা তোমার কত বড় দেবাক হয়েছে, তোমার দেবাকটা দেখে দম নেই। হীরের মালা দেবো, মুক্তার মালা দেবো, সোনা জহর সব মালা দেবো, আমার ছেলে। হ্যাঁ মেয়ে আমার কথা আজ তো অবাধ্য হয়ে গিয়েছে। আর ওই মেয়ের আমি ভাত কাপড় দিয়ে বসছি। হ্যাঁ মেয়ের আমি আসুক আজ বাড়ি। তোমার জীবনে আমি কোনোদিন
কিচ্ছু বলিনি, তুমি যা খুশি তাই করে বেরিয়েছো। যদি একবার আব্বা খেয়েছো সব ধুয়ে মিশে গিয়েছে, কিন্তু আজ কোনো ধোবে না, বসতেও না। তুমি বাবা, তোমার মন খারাপ কে? তুমি রেগে আছো কে? আরে বাবু মন খারাপ দেখছি, মন খারাপ কি দেখো তুমি? তুমি অ্যাসাইনমেন্ট আনতে গেলে এই যে হ্যাঁ এই যে ওই তরমুজ খার কাছে। শোনো আমার দিক তাকাও, এদিক তাকাও। তরমুজ খার জায়গা জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব আছে, মানুষ আছে, ওর যে কোনো এক 100 লাঠি বের করতে পারে তরমুজ খা, যা খুঁড়ে তাই করতে পারে। তা তো পারেই। পারে না? এই তোমার মেয়ে কাজ হয়েছে তরমুজ খার, কিন্তু আমারও পছন্দ বলি, তোমার বুদ্ধি আছে বলি। 10 কাটা জমি তোমার আর আমার 10 কাটা, আর শুধু তাই নাকি ওরে সর্বনাশ হীরের নেকলেস, যা জীবনে কোনোদিন বাবু তুই দেখিনি আমি দেখিনি, আমার 14 গুটু দেখিনি। আব্বা হ্যাঁ। তাহলে আমি যাই অ্যাসাইনমেন্ট লিখি গে। হ্যাঁ দাঁড়াও বলি। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে ভালো আছেন? আমি পাশে করে তাতে আর কি হবে? তুই যখন কলেজে বাড়ি বাড়ি দিবি আব্বা মনে আছে 10 কাঠা জমি মনে আছে আব্বা? সব মনে আছে। আপনি একটু করে মানবতার টাইপে থাকেন, আমি দেখছি কি করতে হয়। আপনি আমার আব্বার আব্বা পাচ্ছেন কি করে? ভাই করতে পারছেন না? তোমার আব্বা যে আমার শ্বশুর। আমি কি আপনার বিয়ে করেছি? 10 টাকা জমি। কি করবো আমি? তোমার বাবার সাথেই তুমি কথা বলো, তাহলে বুঝতে পারবা গাড়ি কয় পাকাসান বুঝাই, গরম তেল তো সহ্য করতেই হইবে। আব্বা কি করছো? ঠিক আছে, শোনো এই সমাজে টিকে থাকতে হলে অর্থের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, লোক লস্করের দরকার আছে, বুঝেছো? ওই তরমুজ খার অনেক লোক লস্কর আছে, টাকা পয়সা আছে, এ হাত ছাড়া করবো না রে মনে শোনো। আব্বা শোনো, জীবন একটাই, বুঝতে পেরেছো? আর জীবনটা অনেক ছোট, এই ছোট জীবনে আমি বুড়ো বিয়ে করে আমার জীবনটা বরবাদ করতে পারবো। বুড়ো করে না তোমার বড় চুপ করো! বিয়াদবের মতো কথা বললে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না। আব্বা আপনি কি বলেন? বেশি 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 কেউ কারণ আব্বা আপনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, আমাদের যদি বুড়ো বলে আমাদের ডিসকাটিস ক্ষতি হয়ে যায় না, প্র্যাকটিসের ক্ষতি হয় না। না না, মেয়ে মানুষের আমি আঘাত করতে পারি না, আমি মেয়ে মানুষের আদর করি, ভালোবাসি, তাই আপনার মেয়েরও ভালোবাসি। ভালোবাসো কিন্তু আমার সামনে না। হিরের নেকলেস মাথায় রেখো, হ্যাঁ হিরের নেকলেস যখন গলায় দেবে না 7টা রাজার বাপের ক্ষমতা হবে না একটা হিরে কিনা। সব বলা শুনি হ্যাঁ। নেকলেস মানে কি বুঝেছো? যেমন শোন জিনিস না, হীরা হীরা ওরে বাবা, যা সচরাচর দেখাও যায় না, সেই হীরার নেকলেস দেবে তোমার। আমি আব্বু আপনার সরাসরি একটা কথা বলি, আপনার মেয়ে যেহেতু আমার সাথে কুহুরির মতো করতেছে, তো সেটা তো ওই মতো আপনি পালেন না। না 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 আপা ওই কথা করতে পাই যাবে। 10 টাকা দেবে আমার মেয়ে, দেওয়া না আমার দেয়। আমার আব্বার বিয়ে করে দেয়। আপনার মেয়ে পাগল হয়ে গেছে, পাগল যদি না হবে এই সমুদ্র প্রান্তের গোষ্ঠী কি করে হয়? আপনি আমার আব্বার বিয়ে করেন, ও নিশ্চিত পাগলা পাগলা করতে না যাবে। না আমার মেয়ে একদম খারাপ করিনি, আমি তো শ্বশুর হচ্ছি, আমার মেয়ের বিয়ে করছো করে আমার শ্বশুর হচ্ছে, এই জন্য কেছে আমার আব্বার বিয়ে করো, মানে আমার বিয়ে করে তো আমার মেয়ের বিয়ে করে তো একই কথা। আসলে আব্বা আমার অর্থ বেশি তো, এই জন্য আমি ওইভাবে মালম করি। মানে কোনো কথা আমি শুনতে চাই না, তুমি কিন্তু এই ছেঁড়ার রূপ দেখো কিন্তু আসল রূপ দেখো নি, আমি কিন্তু বাবা ছিঁড়ে ফেলে দেবো তোমার। তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও, কারণ অর্থের আমার দরকার আছে, আমার লোক লস্করের দরকার আছে, তোমার বিয়ে করতেই হবে। ওই জানালার বিয়ে না করে আমার করি লাভ আছে, বুঝতে পেরেছ? যা কই তাই করি। আব্বা, ওই জমি বাড়ি গাড়ি সবই আমার হবে না, কিন্তু একটু বিষয় একটা জিনিস ঘুরে যাচ্ছে। ঘুরো মুখে ট্যাপ মারো। আগে আমার কথা শুনবা তো, ওই নেকলেস ওই বাড়ি ওই জমি ওই 10 কাঠা সবই তো আমার হবে না, তুমি বুঝতে পারছো না? কারণ বিষয় একটু ঘুরে যাচ্ছে। না না কোনো ঘোরাঘুরি আরে ওই বাড়ি তো আমার হবে না, তুমি বিষয়টা বুঝতে পারছো না? হ্যাঁ আরে শুনো, না না আমি রাজি না। আরে গাছ ধরে কেউ ডাল ধরে পাগলের মতন, আরে গাছ বাসা। এই তুমি কার কথা কচ্ছ? নিশ্চয় আমার হাইতো ছেলের কথা কচ্ছ। ও কি আমার আপন ছেলে? ও তোমার হাইতো ছেলে? এই আমার সম্পদ যদি আমি আমার ছেলে না দিই, পাবে পাবে না।
না এটা তো ওই জন্য তো গেলাম গাছ মানে ও নাতি মেরে আজকে বাড়িতে খেতে দেবো শালা ওই শালা কোনে হাত বাড়িয়েছে হ্যাঁ? আব্বা আপনি আপনার মেয়ে সামনে করতে পারলেন না না, না, আমি কোথায় 10 কাঠা জমি আপনার দিতে পারলাম না বাবা তোর পায়ে ধরে কি এই মন্তব্যটা কই হই না ঘুরিয়ে দাও শালার আমি বাড়িতে ঘুরে ঘুরে সাইডে লাঠি মারবো ছেলের বলে শালা ক্ষতি হয় না কার্য কালাবে শালা বলতে হচ্ছে হ্যাঁ কি খেয়ে আপনিও বা কি খেয়ে ছেলেটা কি আপনি বিয়ের জন্য উঠে পড়ে লাগিয়েছেন চুপ করে বাকিতে হচ্ছে না বাকিতে হলে আমার দেরি হচ্ছে না তুমি একবার গতি আমার মেয়েটা নেও থাকে আমার মেয়ে বিয়ে করো কোনো কথা পেয়ে না চুপচাপ একটা চুপ মেরে নাও তাহলে তুমি যদি না মানো আমার কিন্তু মরামুখ দেখবা না তুমি আমার মরামুখ দেখবা না বা ওই বাড়ি যাতে হচ্ছে তো হ্যাঁ। এই তো কথা চলো আইসো আইসো তোমার বাড়ি তো যাচ্ছে চলো দাঁড়াও না দাঁড়াও মাথায় কাপড় দে আমি দিচ্ছি চলো হাঁটো আরে অ্যাসাইনমেন্ট আপাতত থুয়ে যাও তুমি আমার সাথে দেখা না করে অ্যাসাইনমেন্টে ঘুরে বেড়াচ্ছ তোমার অ্যাসাইনমেন্ট বাইর করে দিবেন তোমার বাড়ি যাই তো পড়বো আইসো আব্বা আব্বা আর কোনো বিদায় নাই আব্বা আমি যাচ্ছি চলো দাদা শোনো আমার তো আমি এখন পাওনা পাইনি কি পাও না তোমার কোনো পাওনা হবে না তুমি আমার দিবা না আমার আব্বা দেওয়া যাবে না কথা শোনো তুমি কাজ করো কাজ করো আমার না হ্যাঁ। তাহলে আমার আব্বার একটা কানা খড়ি দেওয়া যাবে না কি করছো না পাবে তো সেই শ্বশুর হবে সে পাবে তাহলে আমি তোমার ঘর করছি না কার ঘর তাহলে আমি তোমার তুই ঘর করবি তোর ঘাড়ে ঘর করবে কাকাই ঘর করবে ওর আব্বা ঘর করবে আচ্ছা যাও নিয়ে যাও আর আমার টাকা কখন দিবা না কালকে 10 কাটা জমি দিলাম তো দিবারে আরে শোনো না তুমি বুঝতে পারছো না আব্বা শোন তোর গুনিয়া গুনিয়া সাইডে নাতি মারতে চাইছি আমি কিন্তু তুই আমার আব্বা কবি না তুই আমার ছেলে নামে কলঙ্ক শালার হাইতো ছেলে যা হারাম জাদা বিয়াদব আমার আব্বা কই তো লজ্জা করে না আব্বা এই কে আমার বউ আমার মিসেস তোমার মিসেস মানে তোর ছোট মা তাহলে আমার আর বিয়ে করা হলো না তা তুই ভালোই বুঝবি বিয়ে করবি কি না করবি নারী থাকবি না কি তুই ব্যাপার এসো বউ এসো তাহলে আমি বাড়িতেও যাবো না এই পৃথিবীতে যার টাকা নেই সে মূল্যহীন আমার টাকা নেই বলে আজকে আমার ভালোবাসাও চলে গেল আজকে আমার ভালোবাসা পেলাম না আমি আর বিয়ে শাদী করবো না আমি দেবদাস হয়ে যাব